বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে যাওয়া এক সন্তান আর মায়ের কথা। সকাল 6টা বাজে। মা তার ছেলেকে ডাকলো, বাবা স্কুলে যাবে না? সকালের ঘুমটা ওমরের অনেক বেশি পছন্দ, কিন্তু শুক্রবার আর শনিবার ছাড়া সে কোনোদিনও সকালে ঘুমাতে পারে না। আজকে মাকে বায়না ধরে বলল, মা আজকে আমি স্কুলে যাব না, আর একটু ঘুমাই না মা। তখন ওমরের মাথায় হাত বুলিয়ে দিয়ে মা বলল, না বাবা, স্কুল বন্ধ করা যাবে না, তাহলে তো তুমি পড়াশোনায় পিছিয়ে যাবে। এত ভালো একটা স্কুল একদিন বন্ধ করলে দেখবে অনেকটা পিছিয়ে পড়েছ। শত বায়না করেও কোনো লাভ হলো না। ওমরকে ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুতি নিতে হলো, আর ওমরকে সকালের নাস্তা করিয়ে টিফিন বানিয়ে দিচ্ছে মা। আজকে ছেলের পছন্দের খাবারটা তৈরি করে টিফিনের জন্য খেতে দিয়েছে। ওমর যদিও প্রথমে স্কুলে না যাওয়ার বায়না ধরেছিল, কিন্তু টিফিনে তার পছন্দের খাবারটি দেখে সে অনেক খুশি হয়ে গিয়েছিল, আর মায়ের সাথে স্কুলে যেতে রাজি হয়েছে। মা ওমরকে স্কুলে নিয়ে গেল, আর মা বারবার ওমরের কপালে চুমু খাচ্ছিল। যখন স্কুলে ওমরকে দিয়ে চলে আসবে, ঠিক তখন মা বাসায় চলে আসলো, আর ওমর স্কুলে। মা বাসায় এসে বাসার সব কাজকর্ম করছিল। কাজের ফাঁকে ফাঁকে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে গিয়ে বলছিল, ভাবি আমার কেন জানি কেমন কেমন লাগছে, একটুও ভালো লাগছে না। কিছুক্ষণ পর পাশের বাসার ভাবির সাথে কথা বলে ঘরে চলে আসলো। তারপর আবারও কাজকর্ম করছিল। আবার একটু পর ভালো লাগছে না বলে পাশের ফ্ল্যাটের ভাবির কাছে চলে গেল। ভাবির কাছে গিয়ে বলছিল, ভাবি আজ আমার একটুও ভালো লাগছে না, জানি না আমার মনটা কেন এমন করছে। সন্তানের কোনো বিপদ হলে প্রথমে তার মায়ের মন জানে। ওমরের বাবা প্রবাসী, তাকে বারবার কল দিচ্ছিল আর জানতে চাচ্ছিল ওমরের বাবার শরীর ভালো আছে কিনা, এমন অস্থির লাগছে কেন। এমন করতে করতে ওমরের স্কুলের ছুটির সময় হয়ে গেল। মা ওমরকে স্কুল থেকে আনতে যাচ্ছে। স্কুলের গেটের বাহিরে দাঁড়িয়ে ছিল মা। ওদিকে ওমরের মনেও অনেক আনন্দ, যেমন ছুটির আগে বাচ্চাদের মনে আনন্দ থাকে। কে জানতো সকল বাচ্চাদের এমন আনন্দের মুহূর্তে এমন একটা ঘটনা ঘটবে। সকল বাচ্চারা কান পেতে আছে কখন ছুটির ঘন্টা বাজবে। কে জানতো তাদের সারা জীবনে ছুটির ঘন্টা বেজে যাবে। আগে বাচ্চারা আকাশে প্লেন ওরা দেখে কত আনন্দ করছিল, আর মনে হয় সেই আনন্দটা করতে পারবে না। প্লেন আকাশ পথেই উড়ছিল, আর সেটাও কিনা নিয়ন্ত্রণ হারিয়ে কত শত মায়ের বুক খালি করে দিল। আর সে সকল মায়েদের মধ্যে ওমরের মাও ছিল একজন। হে আল্লাহ, সন্তান হারানো সকল মায়েদের ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দাও। অসুস্থ সকল বাচ্চাদেরকে সুস্থ করে দাও, তাদের মায়ের বুকে ফিরিয়ে দাও। আমার বলা গল্পের শুরুটা হয়তো অনেক মায়েদের সাথে মিলে যাবে। আমার বলা কথাগুলো এক বোনের কাছ থেকে শোনা। আমি সেই ঘটনাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করেছি। চলো আমরা সকলের জন্য দোয়া করি। যারা চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আরো দোয়া করি এমন করে যেন আর কোনো মা আহাজারি করতে না পারে। আমার বাজানে না করছিল, আম্মু আজকে স্কুলে যাব না, আমি জোর করে পাঠিয়েছি। আব্বা আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?